যে কোরবানির সূত্রপাত কিভাবে হলো। কোরবানির শব্দটি করবুন থেকে এসেছে। করবুন শব্দের অর্থ নৈকট্য লাভ করা। যেহেতু আল্লাহর দেওয়া হালাল পশু আল্লাহর রাস্তায় জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করা হয়, এ কারণে এই পশু জবাইকে কোরবানি বলে। এই অনুষ্ঠানকে আদহাও বলা হয়, ঈদুল আদহা। যেহেতু পশু জবাই করার মাধ্যমে হালাল প্রাণী থেকে হারাম রক্ত আলাদা করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, আর এটাকে আদহা বলা হয়। আদহা শব্দটি হইল আম, আর কোরবানি শব্দটি হইল খাস, নির্দিষ্ট। সকল জবাইকে কোরবানি বলে না, কিন্তু সকল জবাইকে আদহা বলে। যে কোনো পশু জবাইকে আদহা বলে, কিন্তু নির্ধারিত জবাইকে কোরবানি বলে। তো কোরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানি কি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা? ওয়াজিব। কেউ কেউ সুন্নতে মুআক্কাদাও বলেন। সুন্নতে মুআক্কাদা মানে হলো গুরুত্বপূর্ণ সুন্নত, আর কি তাকিদপূর্ণ গুরুত্বপূর্ণ সুন্নত, যেটা অমান্য করলে গুনাহ হবে, পাপ হবে। আর ওয়াজিব হলো যেটা সুন্নতে মুআক্কাদা থেকেও আরো উপরের স্তরে, ফরজের কাছাকাছি। বেশিরভাগ ফকিহ এটাকে ওয়াজিব বলেছেন। কে করবে? কার উপরে কোরবানি কর্তব্য? যার কাছে নিত্য প্রয়োজনীয় যাবতীয় খরচ ব্যতীত 52.5 তলা রূপা এর যে পরিমাণ মূল্য হয়, এই পরিমাণ সম্পদ যার কাছে আছে, যেদিন কোরবানির সময় তখনও যদি থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়। কোরবানি করার জন্য সম্পদ আপনার মালিকানায় 1 বছর থাকা জরুরি নয়। আপনার কাছে যদি এই পরিমাণ সম্পদ কোরবানির সময় থাকে, তাহলে আপনার উপরে কোরবানি কর্তব্য হবে। কোরবানি কারা করবে? মুসলমানরা করবে। বালেগ, সুস্থ, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, সে কোরবানি করবে। কোনো পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। কোনো অপ্রাপ্তবয়স্ক যে, তার যদি ওই পরিমাণ সম্পদ থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। এবং তার ওলি, যিনি গার্জিয়ান থাকবেন, তিনি ওই নাবালকের পক্ষ থেকে কোরবানি করা জরুরি নয়, কারণ সে তো এখনো নাবালেগ, তার উপরে শরীয়তের বিধান এখনো আসেনি। যার উপরে ইসলামী শরিয়ার আলোকে কোরবানি ওয়াজিব হয় নাই, সে কি ইচ্ছা করলে কোরবানি করতে পারবে না? পারবে। সে যদি চিন্তা করে, না, ইসলামী শরিয়ার আলোকে আমি হয়তো এখনো ওটার মধ্যে আসি নাই, কিন্তু আমি কোরবানি করব, তাহলে সেই ব্যক্তিও কোরবানির সওয়াব পাবে। এবং সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করলে, কিছু টাকা ব্যবস্থা করলো, জোগাড় করলো, এটা করে যদি সে কিছু পশু কিনে আনে, হোক সেটা বকরি, হোক সেটা খাসি, হোক সেটা ভেড়া, সে কোরবানি করতে পারে, আল্লাহর কাছে সে এটা সওয়াব পাবে। কোরবানি কি যে ঋণগ্রস্ত সে করতে পারে?
যদি এমন হয় যে ঋণের টাকা পরিশোধ করে দিলে তার কাছে আর কোরবানি করার কোনো পয়সা থাকে না, তার কাছে আর নিসাব থাকে না, সংসার অভাব অনটনে পড়ে যায়, তাহলে তার কোরবানি করা কর্তব্য নয়। কিন্তু কিছু লোক আছে কোরবানি আসলে বা জাকাত আসলে ঋণের মাসালা বের করে, পকেটে টাকা থাকলেও ঋণ পরিশোধ করে না। পকেটে টাকা আছে কিন্তু যে টাকা পাবে তাকে টাকা দেয় না। আমাদের দেশে ঋণ খেলাফি আসেনি, তো ওই বেটার উপর তো কোরবানি ওয়াজিব হওয়ার কথা না, কারণ ওই বেটার মতো গরিব তো মনে হয় আর কেউ নেই। মানুষের হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে গেছে ব্যাংক থেকে, এখন সে ঋণ দিতে পারে না, সে কোরবানি করবে কেমন? বিষয়টা এমন না। আপনি ঋণগ্রস্ত হয়েছেন, টাকা আছে ঘুরাচ্ছেন, ঋণ দিচ্ছেন না, আর কোরবানি আসলে জাকাত আসলে বলতেছেন দেখেন তো আমি তো ঋণগ্রস্ত মানুষ, কোনো রকম আমাকে কোরবানি আর জাকাত থেকে কোনো মাসালায় বাঁচানো যায় কিনা, কোনো ফাঁকফো করে। এগুলো ফাঁকি দেওয়ার জন্য তালাশ করে। আচ্ছা, এটা কি কোনো ভালো মুমিনের কাজ? ভালো মুমিনের কাজ না। তো ভাই, আপনি যে ঋণ আনছেন ওনার টাকা দেন না কেন? ওনার টাকা দিয়ে দিলে তো আপনি ঋণ মুক্ত হয়ে যান। ওনার টাকা দিয়ে দেওয়ার পরে আপনার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে কোরবানি হবে, সম্পদ না থাকলে কোরবানির দরকার নাই। কিন্তু আপনি মানুষের ঋণের টাকা দিচ্ছেন না, ঘুরাচ্ছেন, আর কোরবানি না করার, জাকাত না দেওয়ার বিভিন্ন পন্থা তালাশ করতেছেন, এটা কখনো ভালো কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্যে যারা এ ধরনের ঋণ করে, ব্যবসায়িক ঋণ, ব্যাংকের ঋণ, বা যারা আসলে ঋণগ্রস্ত না কিন্তু বিভিন্ন কারণে ঋণ নিয়েছে আর দেয় না, এখন চিন্তা করছে কোরবানি করলে তো অনেকগুলো টাকা খরচ হবে, তো ঋণের মাসালা দিয়ে কোরবানি থেকে আমি রক্ষা পেতে পারি কিনা, তার এই সুযোগ নাই। আচ্ছা, হ্যাঁ, জীবন বাঁচানোর জন্য ঋণ নিয়েছে, নিত্য প্রয়োজনীয় খরচ এখন চলে না, ঋণ দেওয়ার পয়সাও তার কাছে নাই, তো ওই অবস্থায় তার উপরে কোরবানি করা কর্তব্য না। একজন প্রতি বছর কোরবানি করে গরু দিয়া, এখন সে একটু সমস্যায় পড়ছে, গরু কেনার মতো পয়সা তার কাছে নাই, সে কোরবানি করে না। কেন করে না? যেহেতু গরু কেনার টাকা নাই। আচ্ছা, কোরবানি কি শুধু গরু দিয়েই করতে হয় নাকি আরো প্রাণী আছে? আরো প্রাণী আছে, খাসি আছে না, ছাগল ভেড়া আছে না? তাহলে সে একটা গরু কিনতে পারবে না, এই জন্য সে কোরবানি করতেছে না, এবার টাকা নাই। এটা আরেকটা ইসলামের বিধানের সাথে খারাপ আচরণ। এর দ্বারা বোঝা যায় তিনি কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন না, করতেন হলো সামাজিক প্রভাব রক্ষা করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে অমুক সাহেব এক গরু কোরবানি করছে। আচ্ছা, আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা কোরবানি করছে না, খাসি এগুলো করছে না? করছে। মদিনী হায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কোরবানি করছেন, প্রতি বছরই করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ কোরবানির পশু পাঠালেন, ওইটা কি বিশাল গরু ছিল নাকি একটা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আল্লাহ বলছেন যে আমি একটা মহান কোরবানির উসিলায় বা মহান পশুর উসিলায় তার জীবন রক্ষা করে দিলাম ইসমাইল আলাইহিস সালামের। তো সেখানে তো আল্লাহ গরু পাঠান নাই, উটও পাঠান নাই, পাঠাইছেন একটা দুম্বা অথবা এই জাতীয় একটা প্রাণী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি এটা করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এ ধরনের প্রাণী কোরবানি করতে পারে, তা আমি আর আপনার কি সামাজিক পজিশন হয়ে গেল যে আমরা গরু কোরবানি করতে না পারলে
আর কোরবানি করব না। আপনাদের কি মনে হয় এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে। আমি যতই বুঝাইলাম একজনের রাজি করাইতে পারলাম না। না হুজুর কি কন, প্রতি বছর বড় গরু আনি, এখন একটা খাসি আনবো, কেমন দেখা যায়। মানে উনি মনে করতেছে এটা ওনার বিরাট লজ্জা, যে আশেপাশের লোকদের কাছে ওনার বিরাট লজ্জা যে প্রতি বছর ওনার ঘরে বিশাল গরু আসতো, এবার কি আসছে? খাসি আসছে। এটা বিশাল লজ্জা, কোনোভাবে উনি রাজি না। শেষে বলে যে মানুষকে একটু গোশত দেই, গরু জবাই করি। অনেক মানুষে গোশত নেয়, তো এখন যদি একটা খাসি জবাই করি কদ্দুর গোশত হবে, কারে দেব? আচ্ছা বলেন তো, মানুষের গোশত দেওয়া যাবে না এ কারণে সে কোরবানি করবে না, এটা কি ঠিক? গরু জবাই করছেন গরু হিসাবে দিচ্ছেন, খাসি জবাই করছেন খাসি হিসাবে দেন। গরু জবাই করছেন গরুর গোশত দিচ্ছেন, পরিমাণে বেশি বেশি লোককে দিচ্ছেন। খাসি জবাই করছেন গোশত কম, পরিমাণে কম কম লোককে দেন। আপনার কি গোশত উদ্দেশ্য না আল্লাহর সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। অতএব যত বড় ধনী মানুষই হোক, সে একটা গরু কিনতে পারবে না, এই কারণে যেন সে কোরবানি বাদ না দেয়। একটা খাসি হলেও সে যেন কোরবানি করে। আমি যে হাদিসটা পড়েছি শুরুতে, দেখেন রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সামর্থ্য লাভ করলো লে আইয়ুদাহিয়া, কোরবানি করার। এখানে কি গরু কিনার সামর্থ্যের কথা বলছে? না। এখানে উট কিনার সামর্থ্যের কথা বলছে না, বরং বলছে যে কোরবানি করার সামর্থ্য লাভ করলো। তাহলে কোরবানি ভেড়া দিয়ে হতে পারে, কোরবানি একটা বকরি দিয়ে হতে পারে, একটা পাঁঠি দিয়ে হতে পারে, একটা খাসি দিয়ে হতে পারে, একটা দুম্বা দিয়ে হতে পারে, একটা মহিষ দিয়ে হতে পারে, একটা গরু দিয়ে হতে পারে, একটা উট দিয়েও হতে পারে। উট, গরু, মহিষ, এরকম একটা প্রাণীতে 7 জন কোরবানি করতে পারে। কয়জন? 7 জনের বেশি না। 7-এর নিচে পারে, 6 জনে পারে, 5 জনে পারে, 4 জনে পারে, 3 জনে পারে, 2 জনে পারে, একজনেও কি। কেউ যদি মনে করে আমি একলা না 2 জন করব, ওকে। 3 জন করব, ওকে। যেতে যেতে কত পর্যন্ত যাবে? তাহলে এই যে 7 জন পর্যন্ত আল্লাহ তাআলা তার পয়গাম্বরের মাধ্যমে এই অবস্থাটা রেখে দিলেন, এটি কি উম্মতের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কঠিন হয়েছে না সহজ হয়েছে? কারণ একটা গরু তো সবাই কোরবানি করতে পারবে না, পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। 1 জনে না পারো 5 জনে করো, 5 জনে না পারো 6 জনে করো, 6 জনে না পারো 7 জনে করো। তো রাসূল বলছে যে কোরবানির সামর্থ্য লাভ করলো, ফালাম ইউদাহি, এরপরে সে কোরবানি করলো না। খুব খেয়াল করেন, সে কোরবানি করলো না। গরু কিনতে পারেন এই কারণে করলো না, খাসি কেনার সামর্থ্য আছে করলো না, বকরি কেনার সামর্থ্য আছে করলো না। কোরবানিটা তার কাছে শরীয়তের অনুষ্ঠান, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্যোগ ব্যবস্থা, এটা সে মনেই করলো না। ফালা ইয়াহদুরু মুসাল্লানা, মুস্তাদরাকে হাকিমের হাদিস, এটি 4 নম্বর খণ্ডে 258 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি যেন ঈদগাহের নিকটেও না আসে। ওই ব্যক্তি যেন ঈদগাহের নিকটেও না আসে। তাহলে আপনি দেখছেন যে কি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরবানির বিষয়ে দিয়েছেন। এই জন্যে ভাই, কোরবানিটা আপনার আর আমার কোনো সামাজিক পজিশনের বিষয় না। কোরবানি হলো আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য। খাসি হইলেও আলহামদুলিল্লাহ, বকরি আলহামদুলিল্লাহ, ভেড়া আলহামদুলিল্লাহ, মহিষ আলহামদুলিল্লাহ, গরু আলহামদুলিল্লাহ, উট আলহামদুলিল্লাহ, দুম্বা কিনতে পারলাম আলহামদুলিল্লাহ। কারণ সবটাই কার জন্য?
আল্লাহ জন্য। আচ্ছা, মৃত মা বাবা, দাদা দাদি বা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, তাদের নামে কি কোরবানি করা যাবে? হ্যাঁ, যাবে। মা বাবার নামে কোরবানি করতে পারেন। ময় মুরব্বীদের নামে মানে কি? কোরবানি তো হবে বিসমিল্লাহে আল্লাহু আকবার, নামে বলতে তাদের পক্ষ থেকে আর কি, মা বাবার পক্ষ থেকে। মা বাবা এখন দুনিয়ায় নাই, করলেন। দাদা দাদির পক্ষ থেকে করলেন। কিন্তু মাসালা কি? মাসালা হইল আপনার নিজের উপরে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে আপনারটা করবেন। আপনারটা করার পরে আপনি মা বাবা বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রসুলের পরিবার বা আপনার দাদা দাদি এদের পক্ষ থেকে কোরবানি করতে পারেন। কোরবানির গোশত 3 ভাগ করতেই হবে। 3 ভাগ করাটা মুস্তাহাব। যদি এমন হয় যে আপনি গরু জবাই করেছেন, আপনার আত্মীয় মিলে, আপনার পরিবার অনেক লোক, যদি আপনি বাহিরে গোশত বিতরণ করতে যান তাহলে আপনার নিজের পরিবার পরিজনের মধ্যে গোশত পাবে না, তাইলে আপনি নিজের পরিবারকে দেন। যদি আপনার পরিমাণ এমন বেশি হয় যে না, আমার পরিবার পরিজনকে দিয়েও আমি বাহিরে আরো যারা প্রতিবেশী, যারা দূরে থাকে, যারা এমনি কোনো আত্মীয় না কিন্তু গোশতের ভিখারি, আমি তাদেরকে দেওয়ার ক্ষমতা রাখি, তাহলে দিবেন। কিন্তু 3 ভাগ করতেই হবে, না করলে পাপ হবে, বিষয়টা এমন না। কোরবানি গোশত কি ফ্রিজে রাখা যাবে? যাবে। কিন্তু তার মানে এটা না যে জবাই করে পুরা গরু ফ্রিজে ঢুকাই দিলাম আর ফকির মেসকিন দেখলে লাঠি লিয়ে দৌড়াইলাম, যা। বিষয়টা এমন না। আপনারা আল্লাহ তাআলা গোশত দিয়েছেন, আল্লাহর উপহার, সুবহানাল্লাহ। জবাই করছি কার নামে? কিন্তু আল্লাহ কি গোশত খেয়েছে? গোশতটা আল্লাহ তাআলা খান নাই। ওই যে আমরা মাঝে মধ্যে দেখবেন দাদা দাদি নানা নানি যখন নাতি লইয়ে আনন্দ করে, তো চকলেট নাতির হাতে দেয়, তাই দিলে নাতিয়ে দাদারে দিয়ে দেয়। দাদা তখন কয় না, খাও, তুমি খাইলেই আমার খাওয়া হইল। এটা একটা ভালোবাসা না? এটা ভালোবাসা। জবাই করলাম আল্লাহ পাকের জন্য, উৎসর্গ করলাম আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। সুবহানাল্লাহ। তুমি কোরবানি গোশত কি করো? খাও। তাহলে একদিকে আমি খেলাম, আমার প্রশান্তি লাগলো, আরেকদিকে আমি আল্লাহ পাকের দয়া রহমত পেলাম। সুবহানাল্লাহ। কি সুন্দর এক অনুষ্ঠান আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিষয়টা আল্লাহ তাআলা কিভাবে বলছেন? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানির নিয়ম করে দিয়েছি। সব জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। কেন? লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তিনি তাদেরকে জীবনের উপকরণ, জীবনের সৌন্দর্য স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলির উপরে যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারে। এ কারণে আমি আল্লাহ প্রত্যেক জাতির উপরে কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। পশুগুলোকে জীবনের সৌন্দর্য বলা হয়েছে। আমাদের জীবনে পশুদের ভূমিকাও আছে না নাই? আছে। আমাদের জীবনের এই সৌন্দর্যের অংশ পশু পাখি। এগুলি যেন তারা
আল্লাহর বড়ত্ব উচ্চারণ করতে পারে এগুলির উপরে। বিসমিল্লাহে, ভগবানের নামে জবাই করলে খাওয়া যাবে? আল্লাহর ভগবান কি এক? কারণ আল্লাহ আর ভগবান এক নয়, সালামার নমস্কার এক নয়, চিতাখোলা কবরস্থান এক নয়, স্বর্গ নরক আর জান্নাত জাহান্নাম এক। আল্লাহর বড়ত্ব, আল্লাহু আকবার উচ্চারণ যেন করতে পারো, এই জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি। গরু হলো জীবনের উপকরণ, গরুর চামড়া কাজে লাগে, গরুর গোবর দিয়ে সার হয়, গরুর চর্বি দিয়ে সাবান হয়, গরুর হাড্ডি দিয়েও নাকি কি কি বানায়। সুবহানাল্লাহ। তাইলে এমন একটা উপকারী প্রাণী যার দুধ খায়, গোশত খায়। তাহলে মানুষের জীবনের এটার বড় ভূমিকা আছে। আর এটা জবাই হবে, উৎসর্গ হবে কার নামে? আল্লাহ।